এটা তাদের কোনো যৌক্তিক দাবি না, অযৌক্তিক দাবি এবং নিঃসন্দেহে এক ধরনের গুন্ডামি। খুবই এক্সাইটলি এসেছিলাম, শেষে যখন এটা শুনলাম আমার খুবই খারাপ লাগছে। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যদি আজকের কারণে কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। শিক্ষার্থীরা আসলেই আমরা পরীক্ষা গ্রহণের কার্যক্রমে চলে যাব। বাচ্চা তো নিয়ে আসছি পরীক্ষা দিতে, এসে শুনি পরীক্ষা হবে না। তারা সহকারী শিক্ষকরা আন্দোলন করতেছেন 10ম গ্রেডের জন্য, এবং যে তারা দাবি করতেছেন এটা অযৌক্তিক, অন্যায়, এবং তাদের এই দাবি নিঃসন্দেহে সরকারকে বিপদে ফেলানোর জন্য, সরকারকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার এটা চক্রান্ত হিসেবে তারা দাবি করতেছে। তারা চাকরিতে যখন ঢুকছিল তখন এটা ছিল 3য় শ্রেণীর কর্মচারী, 16তম গ্রেড, তারা দেখে ঢুকেনি। এখন তারা দাবি করতে 10ম গ্রেড। 10ম গ্রেড হচ্ছে সরকারের 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা, যারা সরকারি হাই স্কুল টিচাররা পেয়ে থাকেন। তো যেখানে সরকারি কলেজে পেয়ে থাকেন 9ম গ্রেড, তাদেরকে যদি 10ম গ্রেড দেওয়া হয়, উপরের দিকে কী করা হবে? তাদেরকে এখন 10ম গ্রেড দিলে সরকারের যে প্রশাসনিক কাঠামো আছে, বেতন কাঠামো পুরোটাই ভেঙে পড়বে। তো এটা তাদের কোনো যৌক্তিক দাবি না, অযৌক্তিক দাবি এবং নিঃসন্দেহে এক ধরনের গুন্ডামি সরকারকে বিপদে ফেলার জন্য। আজকে আমার সমাজ পরীক্ষা ছিল, অ্যান্ড আমি পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে এসেছি। এসে দেখলাম স্যার তারা কেউ নেই। তো আমি জিজ্ঞাসা করলাম যে স্যারকে, স্যার আজকে কি পরীক্ষা হবে না? স্যার বললেন না, আজকে হবে না। পরে আমার খুব খারাপ লাগছে যে আমি আজকে পরীক্ষা দিতে পারবো না। অ্যান্ড দ্বিতীয়ত আমি খুবই এক্সাইটলি এসেছিলাম, সারা রাত অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, সকালেও পড়েছি, এবং আমাকে এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এটা আমি খুব ভয়ও পাচ্ছিলাম। অ্যান্ড শেষে যখন এটা শুনলাম আমার খুবই খারাপ লাগছে। আমরা আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলনটা করছি। দাবিগুলো হচ্ছে যে আমাদের প্রধান মেইন যে দাবিটা, সেটা হচ্ছে আমরা 11তম দাবি, 11তম গ্রেড চাচ্ছি। 11তম গ্রেডের যে প্রজ্ঞাপনটা সেটা যাতে দিয়ে দেওয়া হয়, সেটাই আমাদের কেন্দ্রীয় কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা আসলে মূলত আমাদের দাবিটা আদায়ের জন্য আজকে শাটডাউন কর্মসূচি গ্রহণ করছি। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে এটা বাস্তবায়নের জন্য আমাদেরকে বলা হয়েছে, এই জন্য আমরা ওনাদের সাথে একতাবদ্ধ হয়ে আমরা শাটডাউনের কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা কিন্তু গতকালকে পর্যন্ত আমাদের শ্রীমঙ্গল উপজেলায় আমরা আন্দোলনে ছিলাম না। আমাদের ছোট সোনামণিদের আমরা পরীক্ষা নিয়েছি, কিন্তু আজকে যখন আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসছে, সকল সমিতিগুলো একীভূত হয়ে তারা একত্রিত হয়ে সারা বাংলাদেশে একটা কর্মসূচি ঘোষণা করেছে। এখন তো আমরা ওই শিক্ষকদের সাথেই চলতে হবে, আমাদের পরিবারের সাথে চলতে হবে। আমরা পরিবারের সাথে তো কোনো রকমের বিচ্ছেদ করতে পারবো না। তবে এটা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যদি আজকের কারণে কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। এটা কোনো না কোনোভাবে আমরা পুষিয়ে দেব। আর এটার জন্য আমরা সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আমাদের ছোট সোনামণিদের ব্যাপারে আমরা পজিটিভ আছি, এবং তাদের যাতে শিক্ষাক্ষেত্রে কোনো ক্ষতি না হয়, তাদের পরীক্ষার যাতে কোনো রকমের ব্যাঘাত না ঘটে, তার ব্যবস্থা আমরা নেব। কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে তাদের যে 3 দফা দাবি বাস্তবায়নের জন্য এগুলো করছে। আমরা যারা প্রধান শিক্ষকরা রয়েছি বা আমি নিজেও এই স্কুলে পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে অভিভাবকদেরকে নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমার শিক্ষার্থী 425 জন, এই মুহূর্তে উপস্থিত হয়েছে 40 জনের মতো। আমরা চেষ্টা করতেছি, যোগাযোগ করতেছি, শিক্ষার্থীরা আসলেই আমরা পরীক্ষা গ্রহণের কার্যক্রমে চলে যাব। আমাদের অভিভাবক এবং আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আছি।